প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বিডিআর সদস্যদেরকে লক্ষ্য করে এই মুহূর্তে জলকামান নিক্ষেপ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেটি কিন্তু আমরা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছি। বিডিআর সদস্যরা কিছুক্ষণ আগেই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এসে অবস্থান নিলে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ কয়েকবার আলটিমেটাম দেন প্রধান উপদেষ্টার বাসভবন ছেড়ে দেওয়ার জন্য। তারা প্রধান উপদেষ্টার বাসভবন ছেড়ে দিতে না চাইলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে লক্ষ্য করে এই মুহূর্তে জলকামান সেটি কিন্তু নিক্ষেপ করছেন এবং পুলিশ এই মুহূর্তে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল এগুলো কিন্তু নিক্ষেপ করছে। সেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি তাদেরকে লক্ষ্য করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইতিমধ্যেই যেই টিয়ার শেল রয়েছে সেটি কিন্তু নিক্ষেপ করছে এবং পুলিশের যেই জল কামানটি রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে। একের পর এক কিন্তু টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে। তাদেরকে বেশ কয়েকবার প্রধান উপদেষ্টার বাসভবন ছেড়ে যাওয়ার জন্য আলটিমেটাম দিলেও তারা কিন্তু এখানেই দাঁড়িয়ে থাকেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তাদেরকে লক্ষ্য করে কিন্তু একের পর এক টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এগুলো কিন্তু নিক্ষেপ করা হচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। এই মুহূর্তে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা সেটি কিন্তু শুরু হয়েছে, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে ধাওয়া দিয়েছে, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি জলকামান দিয়ে তাদের দিকে পানি লক্ষ্য করলেও এই মুহূর্তে কিন্তু টিয়ার শেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ দুটি জলকামান প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এনে রাখলেও তারা কিন্তু দুটি থেকে এই মুহূর্তে যে জলকামান রয়েছে সেটি কিন্তু নিক্ষেপ করছেন এবং টিয়ার গ্যাস কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকবার নিক্ষেপ করা হয়েছে এবং তাদেরকে কিন্তু পুলিশ এই মুহূর্তে ধাওয়া দিয়েছেন। ভাই যান না, তাদেরকে কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধাওয়া দিয়েছেন এবং সেই ধাওয়ায় কিন্তু তারা এই মুহূর্তে পিছু হটেছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং টিয়ার শেল নিক্ষেপ করেছেন বেশ কয়েকবার, সেটি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে দুইবার জলকামান দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করলেও তারা কিন্তু আবারও ঠিক প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এসে অবস্থান নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছেন, সেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং তাদের মধ্যে থেকে কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করায় বেশ কয়েকজন আহত হয়েছে। আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি যে তারা কিন্তু বলছেন যে তাদের একজনের উপরে কিন্তু গুলি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তার পা থেকে কিন্তু এই মুহূর্তে রক্ত পড়ছে, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ঠিক এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তাদেরকে লক্ষ্য করে পুরো প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সড়কটি কিন্তু এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বিডিআর সদস্যরা কিন্তু পুনরায় তারা আবারও প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু ভিড় জমাচ্ছেন। মূলত বিডিআর সদস্যরা বেশ কিছু দাবি নিয়ে বেশ কয়েকদিন যাবৎ শাহবাগে আন্দোলন করে আসছে এবং এর আগেও তারা শাহবাগে রাজধানীর গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অবস্থান নিয়ে তাদের দাবিগুলো জানালে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করেন এবং আজকে কিন্তু তারা পূর্ব ঘোষিত তাদের যেই এই ঘেরাও কর্মসূচি রয়েছে সেই ঘেরাও কর্মসূচি নিয়ে কিন্তু তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আসলে এখানে কিন্তু তাদেরকে লক্ষ্য করে একের পর এক কিন্তু যেই সাউন্ড গ্রেনেড সেটি কিন্তু নিক্ষেপ করা হয় এবং সেই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করায় কিন্তু ইতিমধ্যেই একজন এই মুহূর্তে গুরুতর আহত হয়েছে, তাকে কিন্তু কাঁধে নিয়ে এই মুহূর্তে প্রধান উপদেষ্টার ঠিক বাসভবনের সামনে আবারও কিন্তু তারা আসছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা তারা কিন্তু আস্তে আস্তে আবারও প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে কিন্তু আস্তে আস্তে আগাচ্ছেন, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং পুলিশ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যার পায়ে থেকে রক্ত বের হচ্ছে তাকে নিয়ে কিন্তু এই মুহূর্তে তারা প্রধান উপদেষ্টার ঠিক বাসভবনের সামনে এসে কিন্তু কাঁধে করে নিয়ে এসে কিন্তু পুলিশকে দেখাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে এই মুহূর্তে সরিয়ে দিতে কিন্তু প্রাণপণ চেষ্টা করছেন এবং তারা কিন্তু এক ধাপ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাদেরকে আবারও কিন্তু তারা সংগঠিত হয়ে কিন্তু সামনের দিকে
আগানোর চেষ্টা করছেন, সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি তাদেরকে কিন্তু এই মুহূর্তে লাঠি চার্জ করা হচ্ছে, সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবার বিডিআর সদস্যদেরকে গ্রেনেডগুলো নিক্ষেপ করার পর কিন্তু তাদেরকে এই মুহূর্তে লাঠি চার্জ করে এখান থেকে সরিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মূলত তারা 3 দফা দাবি নিয়ে কিন্তু আজকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এসেছিলেন এবং তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আসতেই কিন্তু তাদেরকে লক্ষ্য করে একের পর এক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন এবং তাদেরকে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সড়ক ছাড়তে বেশ কয়েকবার আলটিমেটাম দেওয়া হয়। তারা সেই আলটিমেটামকে উপেক্ষা করেও প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়ে দাঁড়িয়েছিলেন এবং যখনই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন ঠিক তখনই কিন্তু তারা আরো সুসংগঠিত হয়ে সামনের দিকে আগানোর চেষ্টা করেন। আমরা এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। এখনো কিন্তু দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা সেটি কিন্তু ঘটছেন, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। পুরো প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে একটি সরব উপস্থিতি সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পেলাম আরো একটি সাউন্ড গ্রেনেড কিন্তু তাদেরকে লক্ষ্য করে কিন্তু ফোটানো হলো, আরো একটি টিয়ার শেল কিন্তু তাদেরকে লক্ষ্য করে নিক্ষেপ করা হলো এবং তাদেরকে কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছত্রভঙ্গ করে দিতে কিন্তু প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন, সেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। একের পর এক কিন্তু তাদেরকে লক্ষ্য করে সাউন্ড গ্রেনেডগুলো কিন্তু এই মুহূর্তে নিক্ষেপ করা হচ্ছে এবং তারা যেখানেই দাঁড়িয়ে সুসংগঠিত হওয়ার চেষ্টা করছে সেখান থেকেই কিন্তু একের পর এক যেই সাউন্ড গ্রেনেডগুলো রয়েছে সেগুলো আমরা কিন্তু একে একে দেখতে পাচ্ছি যে চারদিক থেকে কিন্তু যেই সাউন্ড গ্রেনেড টিয়ার শেলগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মুহূর্তে নিক্ষেপ করা হচ্ছে। পুরো প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সড়কটি কিন্তু এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে। আবারও তাদেরকে ধাওয়া দিয়েছে, সেটা কিন্তু আমরা আবারও দেখতে পাচ্ছি। তাদেরকে কিন্তু আবারও লাঠি চার্জ করা হচ্ছে এই মুহূর্তে। তাদেরকে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সড়ক থেকে সরিয়ে দিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বারবার চেষ্টা করছেন, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এখন অবধি কিন্তু আমরা কিন্তু এখন যে বিষয়টি দেখতে পাচ্ছি যে পুলিশের পা জড়িয়ে ধরে কিন্তু রমনা জোনের ডিসির পা জড়িয়ে ধরে কিন্তু একজন বসে পড়েছেন, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তাকে কিন্তু বারবার এখান থেকে উঠানোর চেষ্টা করছেন, যেটি কিন্তু রমনা জোনের ডিসি মাসুদ আলমের পা জড়িয়ে ধরে কিন্তু এই মুহূর্তে বারবার অনুরোধ করছেন তাদেরকে না সরানোর জন্য, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। রমনা জোনের ডিসি তার কিন্তু ইতিমধ্যে কপাল কিন্তু ফেটে গিয়েছেন, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। রমনা জোনের ডিসি মাসুদ আলম তার ঠোঁট কিন্তু এই মুহূর্তে তার কপাল ফেটে কিন্তু এই মুহূর্তে রক্ত বের হচ্ছে এবং আমরা যেমনটি দেখলাম একজন বিডিআর সদস্য কিন্তু তার পা জড়িয়ে ধরে কিন্তু বারবার তার পা জড়িয়ে ধরে কিন্তু বারবার অনুরোধ করছিলেন, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখলাম এবং আমরা দেখতে পাচ্ছি রমনা জোনের ডিসি মাসুদ আলম তার কপাল ফেটে কিন্তু এই মুহূর্তে রক্ত বের হচ্ছে। মূলত এই বিডিআর সদস্যদের আন্দোলনকে এখান থেকে দমন করতে যখনই তিনি ঠিক সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন তখনই কিন্তু তার কপাল ফেটে কিন্তু রক্ত বের হয়, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখলাম এবং আরো যে বিষয়টি দেখলাম মাসুদ আলমের পা জড়িয়ে ধরে কিন্তু একজন বিডিআর সদস্য বারবার অনুরোধ করছিলেন যাতে তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ না করা হয়। কিন্তু এখনো দেখতে পাচ্ছি এই চিত্র, তাদেরকে সরাতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ চেষ্টা কিন্তু করে যাচ্ছেন, সেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি চারদিক থেকে একের পর এক কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিয়ার শেল সাউন্ড গ্রেনেড গুলো নিক্ষেপ করছেন এবং তাদেরকে বারবার সরে যাওয়ার জন্য অনুরোধ করছেন। তাদের অনুরোধ ফেটে রক্ত বের হচ্ছেন এবং আরো যেমনটি দেখলাম একজন বিডিআর সদস্য রমনা জোনের ডিসি মাসুদ আলমের পা ধরে বারবার অনুরোধ করছেন যাতে তাদেরকে এখান থেকে না সরানো হয়।
আমরা দেখলাম আবারও কিন্তু একটি সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করা হলো। একদিক থেকে একের পর এক এক প্রান্ত থেকে কিন্তু এই টিয়ার সেলগুলো সাউন্ড গ্রেনেডগুলো কিন্তু নিক্ষেপ করা হচ্ছে এবং তাদেরকে বারবার প্রধান উপদেষ্টার বাসভবন ত্যাগ করার জন্য অনুরোধ করছেন। আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার বাসভবনের আকাশে এই মুহূর্তে কালো মেঘ নেমেছে। এই মেঘ প্রাকৃতিক নয়, এই মেঘ কিন্তু পুলিশের যে টিয়ার সেলের চিত্র সেটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আমরা যেমনটি দেখলাম একের পর এক কিন্তু প্রত্যেক দিক থেকে টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেডের শব্দ কিন্তু ভেসে আসছেন। প্রধান উপদেষ্টার বাসভবনের যে আকাশ রয়েছে সেই আকাশ কিন্তু এই মুহূর্তে টিয়ার সেলের ধোঁয়ায় ভারী হয়ে আসছে এবং আমরা যেমনটি দেখলাম যে বিডিআর সদস্যরা রমনা জোনের ডিসি মাসুদ আলমের পা জড়িয়ে ধরে কিন্তু বারবার অনুরোধ করছেন যে তাদেরকে যাতে এখান থেকে না সরানো হয়। তারপরও কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি নিরাপত্তার স্বার্থে এবং এই এলাকা জুড়ে কিন্তু 144 ধারা জারি করা রয়েছে। সেই 144 ধারা জারি উপেক্ষা করেই কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে আসছিলেন বিডিআর সদস্যরা এবং তাদেরকে ছত্রভঙ্গ করতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দীর্ঘ সময় যাবৎ কিন্তু চেষ্টা করছেন এবং একদিক থেকে তাদেরকে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল দিয়ে ছত্রভঙ্গ করল, ঠিক অপর প্রান্ত থেকে আবারও তারা সুসংগঠিত হয়ে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সড়কে এসে কিন্তু অবস্থান নিচ্ছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি একজনকে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তাকে কিন্তু এই মুহূর্তে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একজন বিডিআর সদস্যকে কিন্তু এই মুহূর্তে ধরে যে নিয়ে যাওয়া হচ্ছে সেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা দেখলাম আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে ভেতর থেকে ধরে কিন্তু এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনের আর ভেতরে কিন্তু নিয়ে আসছে, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেমনটি তাকে কিন্তু এই মুহূর্তে ধরে ঠিক ভেতরের দিকে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যেমনটি দেখলাম তাকে কিন্তু এই মুহূর্তে ধরে প্রধান উপদেষ্টার ঠিক বাসভবনের ভেতরে কিন্তু নিয়ে যাওয়া হলো, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখলাম। আমরা দেখলাম তিনি কিন্তু বিডিআরদের ঠিক মিছিলের সামনের সারিতেই ছিলেন এবং সেখান থেকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজনকে কিন্তু যাচ্ছি। আমরা কিন্তু দেখলাম যেমনটি বেশ কয়েকজনকে ভাই যাচ্ছি তো আমরা দেখলাম বেশ কয়েকজনকে কিন্তু এই মুহূর্তে প্রধান উপদেষ্টার ঠিক বাসভবনের ভেতরে কিন্তু এই মুহূর্তে নিয়ে গেল। মূলত বিডিআরদের বেশ কয়েকজন সদস্যকে কিন্তু বাহির থেকে ধরে তাদেরকে কিন্তু এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কের ভিতরে কিন্তু শুয়ে রেখেছেন এবং আমরা সেই চিত্র কিন্তু আমরা দেখলাম আরো একজনকে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। একের পর এক কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এ নিয়ে কিন্তু একাধিক জনকে এই মুহূর্তে প্রধান উপদেষ্টার ঠিক বাসভবনের ভেতরে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা যেমন দেখছি যে একজনকে কিন্তু ধরে ঠিক প্রধান উপদেষ্টার বাসভবনের ভেতরের যেই সড়ক রয়েছে যেটি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সেই ভেতরের সড়কে কিন্তু এই মুহূর্তে নিয়ে তাদেরকে শুয়ে রাখা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি একে একে কিন্তু বিডিআরদের যে মিছিল রয়েছে সেখান থেকে কিন্তু ধরে তাদেরকে প্রধান উপদেষ্টার বাসভবনের ভেতরে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। ইসমাইল একটা কন্টিনিউ করো, সব পাইছি টাইমার মনে রাখছি। দেখছেন যে কয়েক দফায় মূলত যেখানে যারা চাকরিচ্যুত বিডিআর সদস্য যারা এসেছিলেন 3 দফা দাবিতে যমুনার প্রবেশদ্বারে তাদেরকে কিন্তু পুলিশের পক্ষ থেকে টিয়ার সেল নিক্ষেপ এবং জলকামান নিক্ষেপের মাধ্যমে কিন্তু তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা সেটি কিন্তু পুলিশের পক্ষ থেকে আমরা দেখছি এখন এবং এখানে পুলিশের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা র্যাব সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করছি এবং এখন পর্যন্ত যেই চাকরিচ্যুত বিডিআর সদস্য যারা এই যমুনার প্রবেশদ্বারে এসেছেন তথা কাকরেল মোড়ে এসেছেন তাদেরকে কিন্তু একে একে এখান থেকে সরিয়ে নেওয়ার যে চেষ্টা পুলিশের পক্ষ থেকে সেটি কিন্তু বহাল রয়েছে। আমরা সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে এই যে কাকরেল মোড়ে এই যে বিডিআর সদস্য চাকরিচ্যুত বিডিআর সদস্যরা অবস্থান নিয়েছিলেন যাদের 3 দফা দাবিতে তাদেরকে পুলিশের পক্ষ থেকে এখান থেকে ছত্রভঙ্গ করতে কয়েকবারে আমরা দেখছি জল কামান নিক্ষেপ এবং বেশ কয়েকবার কিন্তু টিয়ার সেল
নিক্ষেপ করা হয়েছে এবং এখন পর্যন্ত আমরা দেখছি যে পুলিশের পক্ষ থেকে তাদেরকে এখান থেকে সরিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সড়ক থেকে কিন্তু এই মুহূর্তে মৎস্য ভবন যেই মোড় রয়েছে সেই মৎস্য ভবনের দিকে কিন্তু এই মুহূর্তে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং আমরা যেমনটি দেখলাম বেশ কয়েকজনকে কিন্তু এই মুহূর্তে আটক করা হয়েছে, যাদেরকে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক ভেতরে নিয়ে যাওয়া হয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং আমরা যেমন চিত্র এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজনকে ধরে প্রধান উপদেষ্টার বাসভবনের ভেতরের সড়ক যেটি রয়েছে সেই সড়কের সামনে কিন্তু শুয়ে রাখা হয়েছে এবং এর পাশাপাশি রমনা জোনের ডিসি যিনি মূলত এই আন্দোলনকে দমন করার জন্য সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন তার কিন্তু কপাল আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু বিডিআর সদস্যদের উপরে চড়াও হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি তাদেরকে কিন্তু এই মুহূর্তে আবারও সড়ক থেকে বারবার ছত্রভঙ্গ করার চেষ্টা করে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা সেই চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে পুরো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সড়ক থেকে শুধুমাত্র বিডিআর সদস্যদেরকে সরানোর জন্য। আজকে শুধুমাত্র বিডিআর সদস্যই না, এর পাশাপাশি কিন্তু আরো বেশ কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ আসার কথাই প্রধান উপদেষ্টার বাসভবনে। এই ঘিরে কিন্তু আজ সকাল থেকেই পুরো প্রধান উপদেষ্টার বাসভবনের কিন্তু নিরাপত্তা কেন এরকম করতেছেন? আমরা তো আপনাদের সঙ্গে কোনো বাড়াবাড়ি বার্গেনিং করতেছি না। আমরা আমাদের দাবিগুলো স্বতঃস্ফূর্তভাবে সুশৃঙ্খলভাবে আমরা জানাচ্ছি। আপনারা তা না জেনে আমরা দেখছি তাদেরকে কিন্তু আবারও এই মুহূর্তে আবারও কিন্তু সড়ক ছাড়তে বারবার কিন্তু বলা হচ্ছে, তাদেরকে ধাক্কা দিয়ে কিন্তু আবার বের করে দেওয়া হচ্ছে। আমরা যদি বলি আপনারা কেন এখানে আসছেন এবং ন্যায্য দাবি নিয়ে আমরা এখানে আসছি ভাই, আমরা ন্যায্য দাবি নিয়ে আসছি, শান্তিপূর্ণভাবে আমরা এখানে অবস্থান করতেছি, কিন্তু পুলিশ আমাদের উপরে লাঠিচার্জ টিয়ার সেল আপনারা দেখতেছেন কিভাবে আমাদের উপরে লাঠিচার্জ। আপনাদের উপরে এখনো আপনাদের কতজন আহত হয়েছে বা আটক হয়েছে? আমাদের হ্যাঁ আমাদের আশ্চর্য আমরা দেখতে পাচ্ছি। এই তো যাচ্ছি তো, আমি মিডিয়ার সঙ্গে কথা বলছি না, মিডিয়ার সঙ্গে কথা বলছি তো ভাই, মিডিয়ার সঙ্গে কথা বলছি না। হ্যাঁ আপনি জানেন এখন মিডিয়ার সঙ্গে কথা বলছি। আসলে উনি সম্ভবত গোপালী পুলিশ, ওনার ছবিটা আমি তুলতে পারছি না, উনি আমাকে ধাক্কাতে ধাক্কাতে এ পর্যন্ত নিয়ে এলো। আপনারা দেখছেন আমি ওনাদের গায়ে পুলিশের গায়ে হাত দিছি, কোনো প্রকার হাত দেওয়া হয়নি, আপনারা সবাই চাক্ষুষ প্রমাণ। আমাকে ধাক্কাতে ধাক্কাতে, অথবা আপনারা মিডিয়া, আপনারা দেশের কর্ণধার একজন বিবেকবান লোক, আপনাদের সহ ধাক্কাতে ধাক্কাতে এই পর্যন্ত নিয়ে আসলো। আমাদের দাবি, আমাদের 16 বছর আগে আমাদের 2009 সালে আমাদের চাকরি বিনে অপরাধে আমাদেরকে বিদ্রোহ তকমা দেওয়া হয়েছে, সেই বিদ্রোহ তকমাটা উঠে দিতে হবে। এটা হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডর বিচার করতে হবে। যারা দোষী তাদেরকে সাজা দেখ, আমাদের চাকরি পূর্ণ বহাল করুক। সাবেক 16 বছরের রেশন বেতন ভাতা দিয়ে আমাদের আপনাদের কতজন আহত হয়েছে আর কতজন আটক হয়েছে বর্তমানে আমরা নির্দিষ্টভাবে বলতে পারছি না। আর 10 জন আহত হয়েছে, আর 10 জনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারপর হয়েছে কতজন? এখন আমরা দেখলাম বেশ কয়েকজনকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। যে সম্ভবত ধরছে হচ্ছে 5-7-10 জনকে ধরছে, আমরা সঠিকভাবে বলতে পারছি না। দর্শক তাদের মুখ থেকেই যেমনটি আমরা শুনলাম, আমরা দেখতে পাচ্ছি তাদেরকে কিন্তু আবারও সরাতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সামনের দিকে আগাচ্ছে, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এক সড়ক থেকে তাদেরকে আগালে কিন্তু তারা সুসংগঠিত হয়ে ঠিক অন্য সড়ক দিয়ে কিন্তু তারা আবারও সুসংগঠিত হয়ে প্রধান উপদেষ্টার ঠিক বাসভবনের সামনে যাওয়ার কিন্তু চেষ্টা করছেন। এই চিত্র কিন্তু দীর্ঘ আধা ঘন্টা যাবৎ চলছে। আপনাদের এখন অব্দি কতজন আটক হয়েছে আর কতজন আহত হয়েছে? আমাদের এখন আমরা বলতে পারতেছি না। আমাদের অনেকের লোকের আহত হয়ে পেট ছুলে গেছে, কেউ হাসপাতালে গেছে, আটক হয়েছে 4-5 জন আটক করছে এবং অনেকগুলো আহত। সঠিক আমরা এখনো গণনা করতে পারি নাই। আমাদেরকে অন্যায়ভাবে আমরা আমাদের ন্যায্য অধিকার আমরা চাইতেছি। আমরা কোনো দয়া চাচ্ছি না, করুণা চাচ্ছি না, আমাদের অধিকার আমরা ফিরে চাচ্ছি, কিন্তু আমাদের সাথে অন্যায়ভাবে অসহায়ভাবে এবং কাজ করা হচ্ছে। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করছি। আমরা যেমনটি দেখতে পাচ্ছি এক সড়ক ছেড়ে কিন্তু তারা আবারও সুসংগঠিত হওয়ার চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে আবারও কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে
বারবার এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সড়ক থেকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। বহুদিন পরে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এই মুহূর্তে মালিক সাবধান আরে সেট করে দিবি। দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু বাইরে নামান, আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই মুহূর্তে তাদেরকে কিন্তু আবারও ছত্রভঙ্গ তার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের উপরে চড়াও হয়েছে, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। প্রায় 40 থেকে 45 মিনিট অবধি কিন্তু এই চিত্র প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু একই চিত্র চলছে। প্রথমে তাদেরকে 10 মিনিট সময় দিলেও কিন্তু সেই আলটিমেটাম শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে সরিয়ে দিতে বেশ কয়েকবার চেষ্টা চালিয়ে যান। আমরা এখনো দেখছি রমনা জোনের ডিসি তিনি কিন্তু তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু বারবার বলছিলেন তো ওখানে যাবো, আমি আলটিমেটাম দিয়ে চলে আসবো, কিন্তু আপনি রাখেননি। আমরা স্যার অসহায়, আমরা নিরীহ স্যার। লাভ থাকলে তো আমি বলতাম স্যার, আপনার একটু ব্যবস্থা করেন, কথা বলেন স্যার। স্যার আমরা তো চাকরি করছি স্যার, আমরা তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছিলাম স্যার। স্যার 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 আমার তো ইয়েও নিচ্ছে, ওয়ারলেসটা নিয়ে নিচ্ছে। বলেন ওয়ারলেস স্যার আমরা সেই চিত্র কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম। রমনা জোনের ডিসি তার ওয়ারলেস কিন্তু নিয়ে নিয়েছেন বিডিআর সদস্যরা, এমনটি কিন্তু তারা বলছেন। আমাদের কোনো সদস্য ওয়ারলেস নেয় নাই ভাই, আমাদের কোনো সদস্য ওয়ারলেস নেয় না, এটা এদের একটা নাটক আমাদেরকে এখান থেকে উদ্ধ করার জন্য। আর ওদের যেই টিয়ার সেল মারছে, টিয়ার সেলে ওদের অফিসার একজন আহত হয়েছে, আমাদের উপরে লাঠিচার্জ করছে, আমাদের উপরে টিয়ার সেল মারছে, এবং এখন একটা মিথ্যা নাটক সাজিয়েছে যে ওদের ওয়ারলেস হারাইছে, জল কামান মারছে, গরম পানি মারছে।